আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব চুলের তেল। এখানে আমি অল্প একটু নারকেল তেল ছিল সেটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম সরিষার তেল। মূলত আমি তেলটা সরিষার তেল দিয়ে তৈরি করব। মাথার চুল এত পরিমাণ উঠে যাচ্ছে, এই জন্য ভাবলাম একটু তেল তৈরি করি। এটা তেলাকুচ পাতা, তুলসী পাতা, দুবলা, মেহেদি পাতা, নিম পাতা, এটা মেহেদি পাতা। এখানে সব পাতা আমি একটু কেটে কেটে নিয়েছি। আর এটা হলো অ্যালোভেরা, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটা হলো আদা কুচি, এটা মেথি, আমলকি, পেঁয়াজ, কালো জিরা, আর সাথে অ্যাড করব দারচিনি, এলাচি। আমি আলু কিছুটা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম অ্যালোভেরা, পাতাগুলো সব দিয়ে দিলাম। তারপর এগুলো দিয়ে দিলাম, কালো জিরা এটাও দিয়ে দিলাম, আদা কুচি এটাও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করবো। আমার উপকরণগুলো একটু বেশি মনে হচ্ছে, তাই আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এখানে প্রায় 1 কেজির মতো তেল আছে। এই মশলাগুলো যতক্ষণ পর্যন্ত ভাজা না হবে ততক্ষণ আমি চুলাতেই রেখে দেব। এই তরকারি হচ্ছে মূলত কালো জিরার জন্য, এতে ভয় পাওয়ার কিছু নেই। এইগুলো আমার লাগলে না, এখন একটু কাঁচা কাঁচা করছি। এখনো ভাজা ভাজা যে কালারটা লাল লাল কালার সেটা আসেনি। যে পর্যন্ত লাল লাল হয়ে না আসবে সে পর্যন্ত আমি চুলায় রাখবো। প্রায় 40 মিনিট ভাজার পরে মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিছি, কিন্তু তেলটা প্রচুর গরম, ফেনাটা পড়ে যেতে চায়। আমার তেলটা অনেক বেশি ছিল তাই সময়টা একটু বেশি লাগছে, তেলটা কম হলে সময়টাও কম লাগবে। তৈরি হয়ে গেল তেল। এখন আমি এটাকে ছেঁকে ঠান্ডা করে বোতলে ভরে সংরক্ষণ করে রাখবো। এই যে মোটামুটি ভাজা হয়ে গেছে, সব কিছুই লাল হয়ে গেছে, সব কিছু নিচে আসে তেলের মধ্যে চলে আসছে। কমে যাওয়ার পর দেখছেন সব কিছু পুরো বাদামি কালার হয়ে গেছে।
আমি এখানে আস্ত মশলা ইউজ করিনি, ভাবছিলাম দাঁড়িয়ে আর এলাচি দিব আস্তটাই, তাই আমি যে এখানে 1 চামচ ভরা 1 চামচ পরিমাণ গুঁড়াটা দিয়ে দিলাম। গুঁড়াটা চুলা বন্ধ করে দিলাম, কারণ তেল যে পরিমাণে গরম আছে সেই তেলে এটা মোটামুটি হয়ে যাবে, এই জন্য গুঁড়াটা অ্যাড করে দিলাম। এই পরিতেছে এই তেলটা আমি সারা রাত রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য, কারণ বেশি তেল তো ঠান্ডা হতে সময় লাগবে। ঠান্ডা হলে এটা আমি তেলের বোতলে ভরে ব্যবহার করব। এই তেলটা এত ভালো, চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, তাই আপনারা একটু চেষ্টা করে দেখবেন, অবশ্যই অবশ্যই ভালো উপকার পাবেন। আল্লাহ হাফেজ।